সমুদ্রের গভীরে এমন এক প্রাণী আছে যা বিজ্ঞানীদের আজও অবাক করে চলেছে, অক্টোপাস। আজ আমরা ৯ জুলাই ২০২৫-এর একটা প্রতিবেদনের দিকে নজর দেব। শিরোনামটা ছিল অক্টোপাস, সমুদ্রের বুদ্ধিমান রহস্য। আর সত্যি বলতে এই রিপোর্টে এমন কিছু তথ্য আছে যা শুনলে বেশ চমকে যেতে হয়। ঠিক তাই। আমাদের আজকের আলোচনাটা মূলত এটাই বোঝার চেষ্টা করবে যে এই ৮ বাহুওয়ালা প্রাণীটাকে কেন লোকে প্রায়ই সমুদ্রের জিনিয়াস বলে, আর সাম্প্রতিক গবেষণা মানে লেটেস্ট রিসার্চগুলো এদের বুদ্ধিমত্তা বা অদ্ভুত সব বৈশিষ্ট্য নিয়ে কি নতুন কথা বলছে। একবার ভাবুন তো, মানে ৩টে হৃৎপিণ্ড, আবার রক্ত ও নীল, মনে হয় যেন সায়েন্স ফিকশন কোনো চরিত্র। একদম। আচ্ছা, শুরুতেই এদের মস্তিষ্ক নিয়ে কথা বলি। প্রতিবেদন বলছে এদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র নাকি অসাধারণ জটিল। কিন্তু শুধু গঠনটা জটিল হলেই কি, মানে সেটাই কি বুদ্ধিমত্তার একমাত্র প্রমাণ? না না, শুধু গঠন নয়, এদের আচরণগুলো দেখলেই বোঝা যায় খুব বুদ্ধিদীপ্ত। ওই রিপোর্টটাতেও উল্লেখ আছে এদের সমস্যা সমাধানের ক্ষমতার কথা। যেমন ধরুন, কোনো পাত্রের ঢাকনা খুলে খাবার বের করা, বা ধরুন গোলক ধাবা মানে মেজ, সেগুলো ওরা সাফল্যের সঙ্গে পার হতে পারে। এগুলো কিন্তু বেশ উঁচু দরের চিন্তাভাবনার লক্ষণ। আর সবচেয়ে অবাক করা ব্যাপার যেটা শুনলাম, এদের নাকি শুধু মাথায় একটা সেন্ট্রাল ব্রেন নেই, প্রত্যেকটা বাহুতেও নাকি নিজস্ব চিন্তা শক্তি আছে। এটা কিভাবে কাজ করে? সব হাত কি নিজে নিজেই চলে? কন্ট্রোলটা থাকে কিভাবে? হ্যাঁ, এটাই তো সবচেয়ে ইন্টারেস্টিং দিক। এটাকে বলে ডিসেন্ট্রালাইজড নার্ভাস সিস্টেম বা বিকেন্দ্রীভূত স্নায়ুতন্ত্র। মানে সব সিদ্ধান্ত শুধু সেন্ট্রাল ব্রেন বা কেন্দ্রীয় মস্তিষ্ক থেকে আসে না। বাহুগুলো লোকালি কিছু সিদ্ধান্ত নিতে পারে। সত্যি? বাহুগুলো নিজে নিজে সিদ্ধান্ত নেয়? হ্যাঁ, কিন্তু তার মানে এই নয় যে যা খুশি তাই করে। সেন্ট্রাল ব্রেন বা কেন্দ্রীয় মস্তিষ্ক অবশ্যই একটা ওভারঅল কোঅর্ডিনেশন বা সমন্বয় রাখে। আসলে এই ব্যাপারটা ওদের খুব ফাস্ট রিয়্যাক্ট করতে সাহায্য করে। শিকার ধরা বা ধরুন পালানোর সময় খুব কাজে দেয়। বিশৃঙ্খলা হয় না একদম। তার মানে এই যে আমরা ভাবি ইন্টেলিজেন্স বা চেতনা, সেটা শুধু মাথার ভেতরেই থাকবে এমন কোনো মানে নেই। প্রকৃতিতে এর অন্যরকম মডেলও থাকতে পারে। এই আইডিয়াটাই তো যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক্স নিয়ে কাজ করেন তাদের জন্য দারুণ ইন্টারেস্টিং হতে পারে। একদম ঠিক। কিভাবে একটা সিস্টেমে সেন্ট্রাল কন্ট্রোলের সাথে লোকাল ইন্টেলিজেন্স একসাথে কাজ করতে পারে। অক্টোপাস তো তার একটা জীবন্ত উদাহরণ। আর গবেষকরা কিন্তু এখান থেকে ইন্সপিরেশন নিচ্ছেন, ভবিষ্যতের আরও ভালো এআই সিস্টেম ডিজাইন করার জন্য। আচ্ছা, এবার একটু অন্যদিকে যাই। ওই যে বললেন ৩টে হৃৎপিণ্ড আর নীল রক্ত, এটার কারণটা কি? একটু অদ্ভুত শোনায় না? হ্যাঁ, কারণটা হলো ওদের রক্তে হিমোগ্লোবিনের বদলে থাকে হিমোসায়ানিন। এটা কপার বেসড বা তামা ভিত্তিক প্রোটিন। তাই যখন অক্সিজেন লাগে রক্তটা নীলচে হয়ে যায়। আমাদের যেমন লোহা থাকার কারণে লাল হয়। ও আচ্ছা, তামার জন্য নীল। ইন্টারেস্টিং তো। আর ৩টে হার্ট? হ্যাঁ, ৩টে। ২টো হার্ট বা হৃৎপিণ্ড ওদের ফুলকার মধ্যে রক্ত পাম্প করে, অক্সিজেন নেওয়ার জন্য। আর ৩ নম্বর হার্টটা সেই অক্সিজেনওয়ালা রক্তটা সারা শরীরে ছড়িয়ে দেয়। খুবই এফিশিয়েন্ট একটা সিস্টেম বলতে পারেন। বাহ! আর চোখের পলকে রং বদলানোর ক্ষমতা, ওটা তো প্রায় ম্যাজিকের মতো লাগে। হ্যাঁ, ওটাও দারুণ। এর পেছনে আছে ওদের ত্বকের হাজার হাজার বিশেষ কোষ, ক্রোমাটোফোর্স। ওরা মাসল বা পেশি ব্যবহার করে এই কোষগুলোকে ছোট বা বড় করতে পারে, আর তাতেই ত্বকের রং এমনকি টেক্সচারও পাল্টে যায় মুহূর্তের মধ্যে। শুধু কি লুকানোর জন্য, নাকি অন্য কারণও আছে? না না, শুধু লুকানো বা শিকার ধরের জন্যই নয়। মনে করা হয় এটা ওদের নিজেদের মধ্যে যোগাযোগের একটা উপায়ও হতে পারে, এমনকি তাদের মুড বা মেজাজ প্রকাশেরও একটা মাধ্যম হতে পারে। তবে এটা নিয়েও আরও গবেষণা দরকার। প্রতিবেদনে একটা খুব অদ্ভুত তথ্য ছিল, এরা নাকি ঘুমের মধ্যেও রং বদলায়। বিজ্ঞানীরা নাকি ভাবছেন এর মানে হতে পারে যে ওরা স্বপ্ন দেখে। এটা কি সত্যি? অক্টোপাস স্বপ্ন দেখে? দেখুন, এটা নিয়ে এখনও গবেষণা চলছে।
তবে ঘুমের মধ্যে এই যে র্যাপিড কালার চেঞ্জ মানে দ্রুত রং বদলানো এটা হয়তো অনেকটা আমাদের REM স্লিপের মতো কিছু একটা, মানে যে পর্যায়ে স্তন্যপায়ী প্রাণীরা মূলত স্বপ্ন দেখে। এখন ওরা ঠিক আমাদের মতো স্বপ্ন দেখছে কিনা সেটা তো নিশ্চিত করে বলা যায় না, তবে এটা বোঝায় যে ওদের একটা বেশ জটিল ইন্টারনাল মেন্টাল স্টেট বা অভ্যন্তরীণ মানসিক জগৎ আছে। তার মানে এই গবেষণাগুলো আসলে শুধু অক্টোপাসকে জানার মধ্যেই থেমে থাকছে না, এর প্রভাব তো আরও অনেক দিকে যেতে পারে, তাই না? যেমন ধরুন চিকিৎসা বিজ্ঞান। অবশ্যই অবশ্যই। অক্টোপাসের আরেকটা অসাধারণ ক্ষমতা হল অঙ্গ পুনরুৎপাদন, মানে রিজেনারেশন। ওদের কোনো বাহু যদি কাটা যায় বা ক্ষতিগ্রস্ত হয়, ওরা সেটা আবার নতুন করে তৈরি করে নিতে পারে। এই যে বায়োলজিক্যাল প্রসেসটা, এটা যদি আমরা আরও ভালোভাবে বুঝতে পারি তাহলে মানবদেহে টিস্যু বা অঙ্গ রিজেনারেশনের গবেষণায় বিরাট সাহায্য হতে পারে। তাহলে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে, অক্টোপাস শুধু তার ৮টা হাতের জন্যই বিখ্যাত নয়। এর এই জটিল আবার খানিকটা ছড়ানো ছেটানো মস্তিষ্ক, সমস্যা সমাধানের দারুণ ক্ষমতা, ৩টে হৃৎপিণ্ড, নীল রক্ত, রং বদলানোর ম্যাজিক, এমনকি ঘুমের ভেতরের ওই রহস্যময় জগৎ, সবকিছু মিলে এ যেন এক জীবন্ত বিস্ময়। ঠিক। এই প্রাণীটা আসলে আমাদের শেখায় যে বুদ্ধিমত্তা বা কনশাসনেস বা চেতনা, এই ধারণাগুলো আমরা যতটা সিম্পল ভাবি, প্রকৃতিতে তা হয়তো ততটা সিম্পল নয়। এর